ফিরে এলাম বিরতির পর। ধর্মনগরের বুকে ঘটে যাওয়া একেবারে অমানবিক মর্মান্তিক ঘটনায় অভিযুক্ত 4 জন জালে পুলিশের। ঘটনা প্রসঙ্গে জানিয়ে রাখি আপনাদের, গত 18 জানুয়ারি যেখানে বিবিআই মাঠে এক যুবককে বেধড়ক পেটানো হয়, পরবর্তী সময়ে তার ক্ষত জায়গাতে লঙ্কা মরিচ, লঙ্কা থেকে শুরু করে নুন ছিটিয়ে দেওয়া হয়, এমনটাই ঘটনা, পৈশাচিক ঘটনা কার্যত ঘটে গিয়েছিল উত্তর জেলার ধর্মনগরের সেই দিনের ঘটনার জেরে পুলিশ তদন্ত জারি রেখেছিল এবং তদন্তের ফলে 4 জনকে জালে তুলতে পেরেছে পুলিশ। এবং যে 4 জনকে জালে তুলেছে তাদের মধ্যে জানা যাচ্ছে যে সাগর শুক্লবৈদ্যের উপর পৈশাচিক ঘটনায় নরকেয় দশা, এবং পরবর্তীতে 12 জনের বিরুদ্ধে মামলা হয় থানাতে। পরবর্তীতে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যেমনটা আজকে খবর উঠে আসছে ধর্মনগর থেকে। আমরা জানাবো কোন কোন রয়েছে সেই 4 জন। তারই আগে জানিয়ে রাখি, এই ধরনের ঘটনাতে সমাজের মুখে ছিছি রব উঠেছে। এবং সেই যুবক যার উপরে এই অমানবিক অত্যাচার চালানো হয়েছিল, হতেই পারে যে তার কোনো দোষ রয়েছে, কিন্তু সেই জন্য রয়েছে দেশে আইন, রাজ্যে আইন রয়েছে, প্রশাসন রয়েছে, তারা ব্যবস্থা গ্রহণ করত যদি ওই যুবকের কোনো দোষ বা কোনো ভুল ত্রুটি থাকতো। কিন্তু কেন বেশ কয়েকজন যুবক মিলে তার উপর অত্যাচার করে, তাকে মারধর করে এবং ক্ষত জায়গাতে নুন লঙ্কা ছিটিয়ে দেয়, যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন এবং উত্তাল হয়েছিল ধর্মনগর থেকে শুরু করে সাবরুম গোটা রাজ্য। তবে ঘটনার একেবারে তদন্তে নেমে পড়ে পুলিশ। তদন্তের প্রেক্ষিতে 4 জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। কি বক্তব্য উঠে আসছে পুলিশের ঘটনার জেরে, শুনুন। ঘটনা যেটা বলতে চাই, এটা খুবই দুঃখজনক ঘটনা। এটা রাজ্যের এবং দেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিউজ পেপারে এটা নিউজ করেছে। তো আমরাও ধর্মনগর থানা পুলিশ এটা প্রম্পটলি কেস রেজিস্ট্রেশন হয়েছে এবং যারা অ্যাকচুয়াল কালপ্রিট, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে অ্যারেস্ট করার জন্য এভিডেন্সের উপর ভিত্তি করে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যারা মূল অভিযুক্ত অ্যাজ পার ইনভেস্টিগেশন তাদের মধ্যে 4 জনকে এখন অ্যারেস্ট করা হয়েছে। বাকি যারা আছে তারা যেখানেই থাকুক তাদেরকেও অ্যারেস্ট করা হবে। আপনারা শুনলেন এসপি ভানুপদ চক্রবর্তীর কথা। এবং 18 জানুয়ারি ধর্মনগরের বুকে ঘটে যাওয়া অমানবিক অত্যাচারে অভিযুক্ত 4 জন ইতিমধ্যে আটক পুলিশের জালে, সেই সম্পর্কে জানালেন ভানুপদ চক্রবর্তী, উত্তর জেলার পুলিশ সুপার। পুলিশের তৎপরতাতেই 4 জনকে ইতিমধ্যেই আটক করা সম্ভব হয়েছে বিবিআই মাঠে, যেখানে সংঘটিত হয়েছিল ঘটনা। জানবো আরেকটু বিস্তারিত, আমাদের প্রতিনিধি ইতিমধ্যেই টেলিফোন লাইনে জুড়ে গেছে, রূপক দেবনাথ জুড়ে গেছে। রূপক দা, ধর্মনগরের যে ঘটনা সংঘটিত হয়েছিল 18 তারিখ, তার পরিপ্রেক্ষিতে 4 জন ইতিমধ্যে গ্রেপ্তার, কি জানতে পারছো ঘটনা প্রসঙ্গে? হ্যাঁ, গত 18 তারিখে যে ঘটনাটা ঘটেছিল, সেই সাগর শুক্লবৈদ্যের সাথে ওকে মারধর করে তারপর ও গায়ের মধ্যে নুন লঙ্কা দিয়ে একদম সারা শরীরে মেখে দেওয়া হয়েছিল। তো সেই ঘটনা সেদিনকেই কিন্তু ধর্মনগর থানায় একটি মামলা হাতে নেয় এবং সেদিন থেকেই তদন্ত শুরু করে কারা কারা সেই কাণ্ডের সাথে জড়িত ছিল। তো সেখানে একটি ভিডিও ভাইরাল হয় এবং সেই ভিডিও থেকে কিন্তু মোট 12 জনের নাম বেরিয়ে আসে। সব 12 জনের মধ্যে আজ অব্দি কিন্তু মানে ধর্মনগর থানার পুলিশ 4 জনকে আটক করতে পেরেছে এবং বাকিদেরকেও কিন্তু ইতিমধ্যে পুলিশের জেলে তুলবেন বলে জানান কিন্তু এসপি ভানুপদ চক্রবর্তী। রূপক দা, যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কি কি নাম তাদের, কি জানতে পারছো তাদের প্রসঙ্গে? যে 4 জনকে আটক করা হয়েছে আসলে ওরাও কিন্তু সরাসরি সেই ঘটনার সাথে যুক্ত ছিল বলে সেই ভিডিওটার মধ্যে প্রমাণ রয়েছে যথেষ্ট এবং সেখানে আই উইটনেসও আছে এবং ওদের কাছ থেকেও কিন্তু জানা গেছে যে 4 জনকে আটক করা হয়েছে তারা কিন্তু সেই ঘটনার সাথে কিন্তু সরাসরি ভাবে জড়িত ছিল। অর্থাৎ তারা স্বীকার করেছে যে 4 জন গ্রেপ্তার হয়েছে। এই 4 জনকে আপাতত ওরা ওরা জেসির মধ্যে আছে, ওদেরকে কোর্টে দেওয়া হয়েছে, কোর্ট থেকে ওরা জেল কাস্টডিতে এখন রয়েছে এবং বাকিদের নামও কিন্তু ওদের কাছ থেকে কিছু কিছু বেরিয়ে আসছে। সেই ক্ষেত্রে পুলিশ প্রতিদিনই সার্চ চালাচ্ছে, মানে অভিযান চালাচ্ছে এবং ইতিমধ্যে ওদেরকে আটক করবে বলে জানিয়েছেন পুলিশ। রূপক দা, এখন এই মুহূর্তে ওই যুবক যার উপরে এই অমানবিক আচরণ চালানো হয়েছিল, বিশেষ করে সাগর শুক্লবৈদ্য, তার অবস্থা কেমন রয়েছে, কেমন রয়েছেন তিনি এখন?
হ্যাঁ, সে 18 তারিখে প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে তাকে ভর্তি করা হয়, কিন্তু পরবর্তী সময় তাকে তার অবস্থা বেগতিক দেখে কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে কিন্তু আগরতলাতে রেফার করা হয়েছে এবং এখনো কিন্তু সে তার চিকিৎসা চলছে। বেশ, ধন্যবাদ রূপক দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রূপক দেবনাথের সঙ্গে। ইতিমধ্যেই ঘটনায় 12 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় পুলিশের। শতপ্রণোদিত মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ঘটনার, কিন্তু এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জেল কাস্টাডিতেই রাখা হয়েছে, চলছে জিজ্ঞাসাবাদ এবং তাদের কাছ থেকে আরো বেশ কয়েকজনের নাম উঠে আসতে পারে বলে সন্দেহ রয়েছে, অনুমান রয়েছে পুলিশের। তবে 4 জনের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আগামী দিনে এই ঘটনার সঙ্গে জড়িতদেরকেও গ্রেপ্তার করা হবে বলে উত্তর জেলার পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।